আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি একটা রেসিপি নিয়ে আসলাম। আটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সামান্য লবণ দিয়ে কাঁচামরিচ আছে একসাথে গুলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা ডো করে নিয়েছি পাতলা। ডিম দিয়ে রেসিপিটা করা হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সকালে বিকালে টিফিন টাইমে স্নেক মজাদার রেসিপি। সামান্য আটা দিয়ে রেসিপিটা করা, একবার সহজ ইউনিকে রেসিপিটা করা, খেতে খেতে কিন্তু খুবই দুর্দান্ত মজাদার লোভনীয় রেসিপিটা করা হবে। আমি ভেজে নেব, সামান্য সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। ডিম নিয়েছি, এভাবে 2টা ডিম নিয়েছি। ডিমটা ভেঙে নেব, সামান্য লবণ দিয়ে ডিমটা ফাটা হবে। তারপরে সে চাপের মধ্যে দিয়ে রেসিপিটা করা হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সামান্য লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, এভাবে ফেটে নিচ্ছি। নিয়ে চাপের মধ্যে দেওয়া হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডিম আছে, ডিম যে কোনো জিনিস রেসিপি খুবই ভালো লাগে খেতে, সবাই কিন্তু পছন্দ করে ডিমটা। ডিম দিয়ে রেসিপিটা করা হবে। আমার হয়ে গেছে, এখন আটা দিয়ে রেসিপি করা হবে। এভাবে নিয়ে চাপড়িটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভাজা হবে, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। ভাজা হিটে ভাজতে হবে। এর মধ্যে ডিম দিয়ে দেব, সব কিছু দেওয়া আছে। পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, ধনে পাতা আছে, সামান্য লবণ আছে। এপাশ ওপাশ ভেজে ডিম দিয়ে রেসিপিটা করা হবে, খেতে কিন্তু খুবই মজাদার, খেতে খুব ভালো লাগবে। প্রতিটা এভাবে করে রেসিপি করা হবে। উল্টে দিয়ে দিলাম, এবার ডিম দিয়ে দিব, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ডিম দিয়ে দিচ্ছি, এবার এপাশ ওপাশ ভেজে নেওয়া হবে। ডিম দিয়ে এপাশ উল্টে ভাজে নিলাম, এবার নামিয়ে ফেলবো। পরবর্তীতে এভাবে ভেজে নেব, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তেঁতুল সস আবার টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই মজাদার, শসা দিয়ে খাওয়া যাবে। আমি একটা ঠিক সেম এভাবে বানিয়ে নিব। একটা চাপড়ি ঠিক এভাবে সেম ভাজা হচ্ছে। এবার এপাশ ওপাশ দিয়ে উল্টে ভাজা হবে, দেখতে পাচ্ছেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটা এভাবে ভাজিয়ে নিয়েছি, এবার রেসিপি কাটা হবে, কেটে খাওয়া হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। টমেটো সস অথবা তেঁতুল সস দিয়ে খাওয়া হবে। কেটে নেওয়া হচ্ছে, কেটে পরিবেশন করা হবে। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অত্যন্ত মজার একটি রেসিপি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পর্বের নোটিফিকেশন ভিডিওর জন্য আপনারা দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।